প্রশ্নে চলে যাচ্ছি। 18x² মাইনাস 8y² এর উৎপাদক নিচের কোনটি? আচ্ছা, তাহলে কি কি আছে দেখেন। মাইনাস 8y²। আচ্ছা, আমি কি বলছি, প্রথমে দেখতে হবে এখানে কোনো কিছু কমন আছে কিনা। তো এখন দেখেন এখানে এই x² আর y² এর মধ্যে কিছু কমন নাই, কিন্তু এই 18 এবং 8 এর মধ্যে কমন আছে। কত কমন আছে? 2 কমন আছে। 2 কমন আছে, কিন্তু 2 কমন নেওয়া যায়, তাই না? তাহলে এখান থেকে আমরা 2 কমন নেব। 18 থেকে 2 কমন আসলে এখানে থাকবে 9 আর এখানে হচ্ছে x², মাইনাস 8 থেকে 2 কমন নিলে এখানে থাকবে 4, এখানে থাকবে y²। ওকে, তাহলে এখানে হচ্ছে 2। এখন দেখেন কমন নেওয়ার পরে কি বলছি, কমন নেওয়ার পরের স্টেপ হচ্ছে দেখতে হবে এই অংশটাকে a² মাইনাস b² অথবা a³ মাইনাস b³ অথবা a³ প্লাস b³ কোন সূত্রে ফেলা যায় কিনা। হ্যাঁ, এখন আমি দেখতে পাচ্ছি এই x এর উপর স্কয়ার দেখে বুঝতেছি যে এটাকে a² বানানো যাবে, y এর উপর স্কয়ার দেখে বুঝতেছি এটাকে b² বানানো যাবে। কিন্তু এই x এর উপর শুধু স্কয়ার থাকলে হবে না, এই পুরোটার উপর স্কয়ার থাকতে হবে, এই পুরোটার উপর স্কয়ার আনতে হবে, তারপরে সূত্রে ফেলতে হবে, তাই কি না? তাইলে এই 9 কে আমি 3 লিখবো আর x কে x লিখবো, তার উপর দেব হোল স্কয়ার। এই 4 কে আমি 2 লিখবো, y কে y লিখবো, তার উপর দিব হোল স্কয়ার। এবার কি বুঝতে পারছেন? তাহলে এই 3x হচ্ছে a আর 2y হচ্ছে b, তাহলে এখানে কিন্তু সূত্রে পড়ছে a² মাইনাস b²। তার মানে এই ভিতরের অংশটাকে এখন সূত্রে ফেলবো, তাহলে বাইরে 2 আছে থাকলো। তাহলে 3x প্লাস 2y, এই যে a প্লাস b ইন্টু 3x মাইনাস 2y মানে a মাইনাস b। ক্লিয়ার? তাহলে আমাদের উত্তর হচ্ছে 2 ইন্টু 3x প্লাস 2y, 2 ইন্টু 3x প্লাস 2y, এ নাম্বার অপশন। 2 ইন্টু 3x প্লাস 3y, এ নাম্বার অপশন। এখানে 3 আছে কিন্তু এটা ভুল। দেখেন 2 থাকতে হবে গুণ আকারে, 2 আছে এখানে, 3x প্লাস 2y, 3x মাইনাস 2y, তার মানে আমাদের সি নাম্বার অপশন রাইট। সি নাম্বার অপশন ইজ রাইট। ওকে, হ্যাঁ, এই 27 নাম্বার থেকে খুবই গুরুত্বপূর্ণ টাইপ শুরু। এখান থেকে প্রচুর প্রশ্ন পরীক্ষাতে আসছে, মানে এতবার আসছে আপনি কল্পনা করতে পারবেন না, এবং বিভিন্ন ভাবে আসছে। হ্যাঁ, দেখেন এখানে আছে a² মাইনাস c² মাইনাস টুয়াইস ab প্লাস b²। বলছে এটার উৎপাদক কোনটি। এখন এই সব জায়গা থেকে কোনো কিছু কমন আছে? দেখেন এদিকে তাকান প্লিজ, সবাই আগে টাইপটা বোঝেন যে এই টাইপটা কেমন, যাতে মনে রাখতে সুবিধা হয়। এখানে কোনো কিছু কমন আছে? কোনো কিছু কিন্তু কমন নাই, সব জায়গা কিন্তু কমন নাই, তার মানে কমনের অংশ বাদ। এবার টার্গেট কি? এবার টার্গেট হচ্ছে এই জিনিসটাকে a² প্লাস b² বা a² মাইনাস b² অথবা a³ মাইনাস b³ অথবা a³ প্লাস b³, এই তিনটার মধ্যে কোনো একটা ফর্মুলায় ফেলার চেষ্টা করতে হবে। হ্যাঁ, তো এখন আমি দেখতে পাচ্ছি, একটু জিনিস খেয়াল করেন প্লিজ, এদিকে তাকান। এই যে এই 2ab, এই 2abটা অ্যানালাইসিস করে এই 2ab এর সাথে a² আর এই b² এইটুক যদি জুড়ে দেন, এইটুককে চিন্তা করেন, মানে এই অংশ আর এই অংশ, এইটুককে যদি এক জায়গায় করেন একটা সূত্রে পড়ে না? পড়ে কিনা বলেন তো? তাহলে a² আমি এইটুক আর এইটুক এক জায়গায় করতেছি, মাইনাস 2ab প্লাস b², আর এই যে মাইনাস c² ছিল সেটাকে পরে দেখালাম, মানে যে এই অংশটুকু কিন্তু একটা সূত্র ফর্ম করতেছে, এই যে a² মাইনাস 2ab প্লাস b², অর্থাৎ এইটুক কিন্তু একটা সূত্রে পড়ছে। কি বলেন তো? a মাইনাস b এর হোল স্কয়ার মাইনাস c²। খেয়াল করছেন? মানে এই a মাইনাস b কে এখন a ধরবেন আর এই c কে এখন b ধরবেন। তাহলে a² মাইনাস b², দেখছেন a² মাইনাস b² এর ফর্মুলায় কিন্তু পড়ছে, কিন্তু সরাসরি পড়ছে না এক লাইন করার পরে। এখন এটাকে ধরবেন a, এটাকে ধরবেন b। তাহলে a² মাইনাস b² এর ফর্মুলা কি? a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে ইজ ইকুয়াল টু a মানে a মাইনাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b। ক্লিয়ার বিষয়টা? তাহলে উত্তর হচ্ছে a মাইনাস b প্লাস c, a মাইনাস b মাইনাস c, a মাইনাস b প্লাস c। দেখেন a মাইনাস b প্লাস, এখন একটা জিনিস চিন্তা করেন, এই যে a মাইনাস b প্লাস c এটা মিলছে, a মাইনাস b মাইনাস c, এই যে এটা কিন্তু মেলে নাই, পুরোটা মেলে নাই, অর্ধেক মিললে হবে না কিন্তু। এই যে a মাইনাস b প্লাস c, এই যে a মাইনাস b প্লাস c, a মাইনাস b মাইনাস c, তাহলে বি নাম্বার অপশন ইজ রাইট। বি নাম্বার অপশন ইজ রাইট। ক্লিয়ার বিষয়টা?